আসসালামু আলাইকুম। এসএসসি পরিমিতির 16.2 এর অনুশীলনীর আজকে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে 16.2 এর 1 নম্বরে দেখো, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এখন বিস্তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দ্বিগুণ, তাহলে 2x হয়ে যাবে। এর ক্ষেত্রফল 512, তাহলে যে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে ক্ষেত্রফল সমান 512। তাহলে সমীকরণ হচ্ছে এটা। তোমাদের এগুলো স্পষ্টভাবে গাইডেও করা আছে, একদম সহজভাবে। অথবা এখানে লিখতে পারো, ধরি আয়তকার ক্ষেত্রের বিস্তার বা প্রস্থ x মিটার, অতএব তাহলে দৈর্ঘ্য এই যে 2 গুণ 2x, প্রশ্ন মতে লিখে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 512। তাহলে 2x স্কোয়ার সমান 512, x স্কোয়ার সমান 512 ভাগ 2। 512কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 256। x সমান কত? 16। তাহলে আমাদের এখানে বলছে পরিসীমা নির্ণয় করো। তাহলে x এর মান যেহেতু 16, তাহলে আমরা জানি বিস্তার x ধরছি, এই বিস্তারের মান 16, আর দৈর্ঘ্য হচ্ছে 2 দ্বারা গুণ কত হবে? 32। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ আছে না? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 32 যোগ প্রস্থ হচ্ছে 16, তাহলে এটা বের হয়ে যাবে পরিসীমা 48 48 96, 96। তাহলে 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে 96। ওকে, এরপর দেখো 2 নম্বরে, এই অঙ্কগুলো ক্লাস 8এও একদম সহজভাবে করা ছিল, আর এইখানে সেটা পরিমিতি চ্যাপ্টার রূপে আত্মপ্রকাশ পেয়েছে। দেখো 2 নম্বর হচ্ছে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, জমিটা দেখি 80 মিটার আর 60 মিটার। আমরা একটা জমি অঙ্কন করলাম আয়তকার, এটা হচ্ছে 80 আর এটা হচ্ছে 60 প্রস্থ। তাহলে এই যে মাঝখানে একটা পুকুর খনন করা হয়েছে, দেখো, তাহলে এই যে পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 4, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত? 4। আবার এখান থেকে এই পর্যন্ত 4। দেখো এখান থেকে 80, এইখানে 4 কমছে, এইখানে 4 কমছে, তাহলে এইটা কত হবে? 72 হবে, কারণ 80 থেকে এই 4 কমছে, এই 4 কমছে, তাহলে পুকুরের যে দৈর্ঘ্য সেটা হবে 72। আর এখান থেকেও সেমভাবে 4 4 8 কমবে কোনটা থেকে? 60 থেকে, তার কত থাকবে? 52, এটা থাকবে 52। আমাদের কি বলছে? তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। পুকুর পাড় বলতে এই যে এইটুকু। দেখো এখন 80-র সাথে আমরা যদি 60 গুণ করে দেই, এই যে 80-র সাথে 60 গুণ করে দেই, সম্পূর্ণ ক্ষেত্রফল বেড়ে যাবে। সেখান থেকে যদি আমরা মাইনাস করে দেই এই ভিতরের টুকুর ক্ষেত্রফল, ভিতরের টুকুর ক্ষেত্রফল কত? এই যে দেখো 72, এই যে ভিতরের টুকু একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য 72, প্রস্থ হচ্ছে 52, তাহলে 72 গুণ 52, আমরা যদি এই দুটার গুণফল মাইনাস করে দিই, তাহলে কার ক্ষেত্রফল বেড়ে যাবে? এই যে পাড়ের ক্ষেত্রফল বেড়ে যাবে। এটা ছিল আমাদের 2 নম্বর। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটাও সহজ আছে, একটু বুঝে নাও। একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। একটা বাগান, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40 আর প্রস্থ হচ্ছে 30। তাহলে একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ। তাহলে ভিতরে একটা, এই যে দেখো এটা পুকুর খনন করা হয়েছে, এই যে পাড় আছে চারপাশে। তা আমাদের এখানে প্রশ্ন করছে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে। এইটা দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। এখন দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 40, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30। পুকুরের পাড়ের বিস্তারটা যদি আমরা জানি, তাহলে এই যে পুকুরটার দৈর্ঘ্য বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে, কারণ 40 থেকে, তো 40 থেকে এই পাড় আর এই পাড় দুই পাশের দৈর্ঘ্য যদি আমরা মাইনাস করে দিই, হ্যাঁ, এই যে প্রশস্ত যতটুকু 2 দ্বারা গুণ করে, তাহলে কিন্তু পুকুরটার দৈর্ঘ্য বের হয়ে যাবে। ক্লিয়ার? এখন এইটাকে আমরা x ধরে নিই, এটাকে x ধরে নিই যে পুকুরের যে পাড়ের বিস্তার সেটা হচ্ছে x, তাহলে এখান থেকে x হবে। তাহলে তুমি দেখো এই পুকুরটার দৈর্ঘ্য কী হবে? 40 মাইনাস এইখান থেকে x, এইখান থেকে x, 2x হয়ে যাবে।
এটার ক্ষেত্রেও সেমভাবে 30 মাইনাস 2x হয়ে যাবে এখান থেকে, এই যে x, এই x কমে যাবে, ক্লিয়ার, 2x হয়ে যাবে। তাহলে এই পুকুরটার ক্ষেত্রফল কী হবে? পুকুরটার ক্ষেত্রফল হবে 40 মাইনাস 2x ইন্টু 30 মাইনাস 2x, পুকুরের ক্ষেত্রফল। তোমার এখানে কিন্তু বলে দিয়েছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। বাগানের ক্ষেত্রফল কত? 40 আর 30 গুণ করে দাও, 40 গুণ 30, অর্ধেক মানে কি হাফ গুণ করে দাও। কেন? কারণ দেখো এটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল, সেটা কি বলছে? বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। বাগানের ক্ষেত্রফল কত? 40 গুণ 30, হাফ গুণ করে দাও, বের হয়ে যাবে। এখানে 1200 2 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 600। এরপর এটাকে তুমি গুণ করো, ক্যালকুলেশন করো, হয়ে যাবে। এই যে 40 দ্বারা এই যে 30-এর গুণ করো, 1240 দ্বারা এটা গুণ করো মাইনাস 80x, আবার মাইনাস 2x দ্বারা এটার গুণ করো মাইনাস 60x, মাইনাস প্লাস 2 দুগুণে 4x², ঠিক আছে, এটা হয়ে যাবে। ওকে, এরপর দেখো কি করবা, এখানে 4x² আছে, 4x² মাইনাসের 80x মাইনাসের 40x, মাইনাসের 100 মাইনাসের 80 মাইনাসের 60, 140x, ওই পাশে ছিল কত? 600, মাইনাস হয়ে যাবে 1200। কোন 1200? এই 1200 এই পাশে চলে যাবে। তাহলে কি থাকবে? 4x² মাইনাস 140x ইকুয়াল মাইনাস 600। দেখো এইভাবে কিন্তু বের হবে, ঠিক আছে। এখন দেখো তাহলে এটা ক্ষেত্রে আমাদের টার্গেটটা হচ্ছে এক্স এর মান বের করা, ক্লিয়ার। এখন এক্স এর মানটা বের করার ট্রাই করবো। দেখো এইখানে এইটাকে 4 দ্বারা ভাগ করা যায় কিনা? হ্যাঁ, এটাকে 4 দ্বারা ভাগ করা যায়। অথবা এটাকে তুমি সম্পূর্ণটাকে এই পাশে হিসাব করে লেখো যে 4x² 4 দ্বারা ভাগ করেই দিই আমরা। এটাকে যদি 4 দ্বারা ভাগ করি x² মাইনাস এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে 4 3 4 12, এই যে 14-এর মধ্যে 4 3 বার যাবে, 12 থাকবে 20, 4 5 20, 35x। আর এটাকে যদি 4 দ্বারা ভাগ করি 150, তাহলে আমরা কি লিখতে পারি? x² মাইনাস 35x প্লাস 150 ইকুয়াল 0। মিডল টার্ম করে দাও। মিডল টার্মের ক্ষেত্রে x² মাইনাস 30x মাইনাস 5x প্লাস 150 ইকুয়াল 0। এই দুটোর ভেতরে কি কমন যাবে? x কমন যাবে, থাকবে কি x মাইনাস 30, আর মাইনাস 5 কমন গেলে x মাইনাস 30 ইকুয়াল 0। এরপর কি লেখা যাবে? x মাইনাস 30 আর লেখা যাবে x মাইনাস 5 ইকুয়াল 0। দেখো হয় এইটা সমান যদি 0 লেখো, x মাইনাস 30 সমান 0, তাহলে x এর মান কিন্তু আসবে 30, আর এইটা সমান 0 লিখলে x এর মান আসবে 5। এক্সটা কী ধরছিল বলো তো? এক্সটা ধরছিল এইটার প্রশস্ত, এই যে পুকুরের পাড়ের যে বিস্তার, এক্স এর মান। তো এক্স এর মান কখনো 30 হইতে পারে না। কেন 30 হইতে পারে না? কারণ এই বাগানটার প্রস্থই তো 30, এখান থেকে 30, তাহলে সেক্ষেত্রে এতটুকু 30 করে হয় কি করে? এটা আদৌ সম্ভব না। এই জন্য আমরা বলতে পারবো যে এক্স এর মান কত হবে? 5 হবে, এটা কারেক্ট। তাহলে আমাদের কিন্তু বিস্তার বের হয়ে গেল। বিস্তার যদি বের হয়ে যায় তাহলে বাগানের এখানে এক্স এর মান বসায় দাও 5, 5 দুগুণে 10, তাহলে এই পুকুরটার যে দৈর্ঘ্য কত ছিল? 40 মাইনাস 2x, তাহলে 2 ইন্টু 5, তাহলে 5 দুগুণে 10, তার মানে 30 হয়ে যাবে। আর প্রস্থ হয়ে যাবে 30 মাইনাস 2x, প্রস্থ হয়ে যাবে 20। তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ হচ্ছে 20, বাগানের এই যে পুকুরটার। এটা ছিল আমাদের 3 নাম্বার। এরপরে 4 নাম্বারটা দেখি। দেখো 4 নাম্বারটা কি বলছে এখানে। 4 নাম্বার বলছে একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটা রাস্তা আছে। আচ্ছা, বর্গাকার একটা মাঠ, এই যে বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র অঙ্কন করে নিই। এই যে বর্গক্ষেত্র, তাহলে একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। এই যে রাস্তা দিয়ে দিলাম চারপাশে, এটা হাত দিয়ে অঙ্কন করতেছি তো একটু কম বেশি এদিক ওদিক হতে পারে। দেখো এটার প্রশস্ত হচ্ছে 5 মিটার করে,
ওকে ফাইন। এবার কি বলছে, রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে, এই যে রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এই যে মাঠটা। এখন দেখো এইটাকে আমরা যদি এক্স ধরি, অথবা আমরা এটাকে এক্স ধরতে পারি, এটাকে এক্স ধরে নিলাম, ক্লিয়ার। তো এটাকে যদি এক্স হয়, এই দৈর্ঘ্যটুকু এখান থেকে 5 আছে, এখান থেকে 5 আছে, টোটাল দৈর্ঘ্য কত হবে, এক্স প্লাস 10। কারণ হচ্ছে এইখান থেকে 5 প্রস্থ, এই যে প্রশস্ত 5 বলে দিছে রাস্তাটার, এখান থেকে 5। তো এটা যদি এক্স হয় তাহলে 5 5 10 যোগ হয়ে যাবে। তা আমরা যদি এই এক্স প্লাস 10 এইটার উপরে স্কোয়ার করে দিই তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল বেড়ে যাবে। সেখান থেকে মাইনাস করে দেবো এক্স স্কোয়ার, এক্স কোনটা, এইটা। তাহলে কিন্তু এই যে ভিতরটুকুর ক্ষেত্রফল বেড়ে যাবে, সেটা মাইনাস করে দিলে রাস্তার ক্ষেত্রফল থাকবে। রাস্তার ক্ষেত্রফল 500 বলছে, তার মানে সমান 500 দিতে পারবো, একটা সমীকরণ তৈরি হয়ে গেল। এ প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, এই যে 2 গুণ এ গুণ বি, 20x প্লাস 100 মাইনাস এক্স স্কোয়ার সমান 500। এক্স স্কোয়ার কাটাকাটি যাবে, 20x, তাহলে 20x আর এই যে প্লাস 100 ওই পাশে গেলে মাইনাস 100 হয়ে যাবে, ওই পাশে থাকবে কি 400, এক্স সমান কি থাকবে 20। তাহলে এক্স এর মান কত বেড়ে গেল 20। এখন কিন্তু আমাদের 4 নম্বর বলছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে 20 এর উপরে স্কোয়ার করে দাও 400, তাহলে এটার ক্ষেত্রফল হয়ে যাবে 400, সিম্পল করা যায়। ঠিক আছে, এটা ছিল আমাদের 4 নম্বর। এরপরে 5 নম্বরটা দেখো, 5 নম্বর কি বলছে। তো 5 নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। এখন বর্গক্ষেত্রটা তুমি অঙ্কন করো না, এই ধরো একটা বর্গক্ষেত্র, এটার পরিসীমা আর একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান বলছে। ওকে, তাহলে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই যে প্রস্থ যদি এক্স হয় তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হবে, 3 গুণ বলছে 3x হবে, ক্লিয়ার। আর ক্ষেত্রফল 768 বলছে, 768 আয়তক্ষেত্রটার কথা বলছে। ঠিক আছে, দেখো এই যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলছে, ক্ষেত্রফল দিতেছে, এইটার মাধ্যমে কিন্তু আমরা আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি। কারণ হচ্ছে প্রশ্ন মতে এই যে 3x × x সমান 768, তাহলে 3x স্কোয়ার সমান 768, এক্স স্কোয়ার সমান 3 দ্বারা ভাগ করো, তাহলে 2 1 থাকবে 16, 3 5 15, 1 থাকবে 3 6 18, 256, x সমান হচ্ছে 16। তাহলে আমরা বলতে পারবো প্রস্থ হচ্ছে 16 আর 3x মানে কি 3 16 48, ক্লিয়ার। তো এটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেল, যে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে 48, প্রস্থ হচ্ছে 16। আমাদের বলছে তাহলে দেখো 5 নম্বর কি বলছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে এইটার পরিসীমা যা হবে চারপাশের দৈর্ঘ্য, এটা পরিসীমা তাই হবে। তো এটা পরিসীমার সূত্র কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 48 আর 16 যোগ করলে 64, 2 দ্বারা গুণ করলে 128। তাহলে এটার পরিসীমা যদি 128, এটার এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তো এটা পরিসীমা কি 4a সমানত 128 হবে, ক্লিয়ার। কারণ এই আয়তক্ষেত্রটা পরিসীমার এটার পরিসীমা সমান বলছে, তাহলে এ সমান কত আসবে, এটাকে 2 ভাগ করো 32 আসবে। তাহলে এই একটা বাহুর দৈর্ঘ্য কত 32, ক্লিয়ার। আমাদের কি বলছে, প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। দেখো 40 সেন্টিমিটার, এটাকে যদি 40 সেন্টিমিটারকে মিটারে নাও, 100 দ্বারা ভাগ করতে হবে, 0.4 মিটার হয়ে যাবে, এত মিটার। এইটাকে যদি স্কোয়ার করে দাও তাহলে একটা পাথরের যে এই যে 0.16 চলে আসবে। তাহলে এইটার উপরে স্কোয়ার করে দিলে এটা মানে একটা পাথরে, এখন ধরো একটা রুমে টাইলস বসাবা, প্রতিটা টাইলসের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য হচ্ছে 0.4 বর্গাকার মিটার, তখন তার ক্ষেত্রফল হবে এত বর্গ মিটার, 0.16। আর এই রুমটা হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে 32-এর উপর যদি স্কোয়ার করে দাও তাহলে এটা ক্ষেত্রফল বেড়ে যাবে। সেই ক্ষেত্রফলকে যদি একটা টাইলসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দাও, কত দ্বারা, এই যে 0.16, তাহলে কিন্তু কয়টা টাইলস লাগবে বের হয়ে যাবে। আমাদের সেটাই চাইছে যে মোট কতটি পাথর লাগবে।
ঠিক আছে। আচ্ছা, এরপরে 6 নম্বরটা এক্সাম্পল এটা করা আছে, একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তাহলে এটা কিন্তু এক্সাম্পলে করা আছে, আমরা এটা করলাম না। এখানে পর্ব নাম্বার 3 নম্বর পর্বে কিন্তু এটা করা আছে, ঠিক আছে, এখান থেকে দেখে নাও। 7 নম্বরটা দেখো, 7 নম্বর কি বলছে? 7 নম্বর বলছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার, দেখো ভূমিটার কথা বলছে, ভূমিটাকে আমরা জানি বি আর উচ্চতা এইচ, দুইটা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল বেড়ে যায়। তাহলে ভূমি উচ্চতার 4/3 অংশ, কারণ উচ্চতাটাকে যদি এক্স ধরি তাহলে ভূমিটা কত হবে? ভূমিটা হবে এই যে 4/3 অংশ 3x/4, ক্ষেত্রফল দিয়েছে 363। প্রশ্ন মতো আমরা জানি ভূমি আর উচ্চতা গুণ করলে তো ক্ষেত্রফল বেড়ে যায়, তাহলে 3x/4 × x ইকুয়াল 363, গুণ করে দাও 3x² / 4 সমান 363। এই x² সাথে 3/4 গুণাকার আছে, ওই পাশে গেলে 363 গুণ হয়ে উল্টায় যাবে, 4 নিচে 3, 3 দ্বারা যদি এইটারে ভাগ করো এই x², তো 3 দ্বারা এটার মধ্যে যাবে, 3 একে 3, 3 দুগুণে 6 আর 3 একে 121, ঠিক আছে। তো 11x সমান হবে এই যে 121-এর রুট করলে আসে যে √121, এক্সের মান আসবে 11, তাহলে এক্সের মান হচ্ছে 11। তার মানে আমরা বলতে পারবো এটার ক্ষেত্রটি ভূমি ও উচ্চতা নির্ণয় করতে বলছে। হ্যাঁ, ক্ষেত্রফল তো 363, তাহলে এক্সের মান যেহেতু 11, তার মানে উচ্চতা 11, এখানে 11 বসায় দাও, 3 11 33/4, এই যে উচ্চতাও ভূমিটাও বের হয়ে গেল। তো এটা ছিল আমাদের 7 নম্বর, ঠিক আছে। এখানে এইভাবে কিন্তু সমীকরণ তৈরি করে করা যায়। 3 দ্বারা ভাগ করে দিচ্ছি, তারপরে সরি এখানে আবার 4 দ্বারা গুণ করতে হবে, এটা আমাদের একটু মিস্টেক, এখানে 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 আর এই যে 121 এটা থাকবে, এই যে রুট হয়ে যাবে, তা রুট হলে এই যে 121 গুণ 4, তাহলে 121-কে রুট করলে আসবে 11 আর 4-কে রুট করলে আসবে 2, তাহলে আমরা বলতে পারবো 22, ঠিক আছে। তাহলে এটার উচ্চতা হবে 22, এইখানে আমরা এক্সের জায়গায় যদি 22 বসাই দিই, তো 3 দ্বারা গুণ করো, 3 × 22, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66 ভাগ 4, তো 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 33/2, এই যে 33/2 হয়ে যাবে। তো এটা ছিল আমাদের এই যে ভূমি হচ্ছে এটা, আর উচ্চতা হচ্ছে 22। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করলাম। আগামী পর্বে আমরা 8 থেকে 14 পর্যন্ত যে কটা অঙ্ক আছে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।